সো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আজকের ভিডিওর টপিকটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি কোনো রকম ব্লগ বানাচ্ছি না। আজকে আমি আমার অডিয়েন্সদের জন্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে এসেছি। আমার বেশিরভাগ যেসব অডিয়েন্সরা ভিডিও দেখে তার মধ্যে প্রায় 80 থেকে 90% ছাত্র, এবং আমাকে অনেকে কমেন্ট করেছে, অনেকে প্রশ্ন করেছে যে দাদা, মাধ্যমিকের পর কি আইটিআই করা ভালো হবে কি না। তো আজকে আমি তোমাদেরকে এই প্রশ্নেরই উত্তর দেব, কারণ তোমরা জানো যে আমি নিজে আইটিআই করছি। আইটিআইতে ইলেকট্রিশিয়ান ট্রেডে আমি কোর্স করছি এবং আমার অলমোস্ট 1 বছর কমপ্লিট হয়ে গেছে। সামনে সিবিটি এক্সাম আছে, এবং আমি কি এক্সপিরিয়েন্স করেছি, এই জিনিসটা কি করা ভালো হবে কি হবে না মাধ্যমিকের পর। কারণ অনেকে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান দেওয়ার পর, মানে আমার মতো যেটা গ্র্যাজুয়েশান দেওয়ার পর এসে আইটিআই করতে আসে, এবং তারা পরে ভাবে যে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেল। তাদের জন্য আমি বেসিক্যালি বলতে চাইছি যে যারা মাধ্যমিকটা পাশ করেছে সবে, এবং তারা ভেবে পাচ্ছ না যে আমি কী নেবো, সায়েন্স নেবো, আর্টস নেবো, না আইটিআই করবো, কোন লাইনে যাব, মাথায় কাজ করছে না। যেটা কিন্তু আমাদের সময়ও ঘটেছিল, ঠিক আছে। অনেক ছাত্র এবং আমার বন্ধুরা তারা কিন্তু ঠিক করতে পারেনি যে কোন লাইনে যাব। তো তারা ওই প্লেন পড়াশোনাই করে গেছিলো, আর্টস নিয়ে প্লেন পড়াশোনা করে অনেকে গ্র্যাজুয়েশন করেছে, আমার মতো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, করে এরকম বেকার বসে আছে ভাই। এবং তোমরা জানোই যে এই একটা নির্দিষ্ট বয়সের পর এরকম বেকার বসে থাকার জ্বালা কতটা। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলতে চাই, যেসব ছেলেমেয়েরা মাধ্যমিক পাশ করেছো এবং যাদের মার্কস খুব একটা ভালো নেই, মানে রেজাল্ট খুব একটা ভালো না, এবং তোমাদের ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো না, মোটামুটি মধ্যবিত্ত পরিবারের ছেলেপিলে, এবং তোমাদের কি বলবো, এমন অবস্থা নেই যে ওই পড়াশোনাটাকে শুধু একটা প্যাশান হিসাবে দেখতে পারো, এই অবস্থা অনেকের নেই ভাই। আমার ভিডিও যারা থাকে তাদের মধ্যে অধিকাংশ ছেলেপিলেরই এরকম অবস্থা, যাদের এই পড়াশোনাটাকে কোনো প্যাশান হিসাবে না, তারা পড়াশোনাটাকে প্রফেশন হিসেবে নিতে চায়, ঠিক আছে, যে পড়াশোনাটা করে জানে আমাদের কাজে লাগে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, যারা মাধ্যমিক দিয়েছো এবং সাধারণ পরিবারের ছেলে মেয়ে, মার্কস ভালো নেই, সায়েন্স পার্সিউ করতে পারবে না, বা ডাক্তারি পড়তে পারবে না, ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না, তাদেরকে আমি বলবো আইটিআই করে ফেলো ভাই। মাধ্যমিক দিয়েছো, তোমার কাছে গোল্ডেন সুযোগ আছে, তুমি আইটিআই করে ফেলো। আইটিআই করার পর তুমি পরবর্তীকালে চাইলে ডিপ্লোমাও করতে পারো, বিটেকও করতে পারো। যদি যদি তুমি চাও যে আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে, তো তুমি তোমার নির্দিষ্ট 20 বছর কি 21 বছর বয়সের মধ্যে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তো কেন তুমি এই লাইনে আসবা ফালতু? কেন ওই বেকার গ্র্যাজুয়েশন করার পেছনে তোমরা টাইম নষ্ট করবা ভাই? করো না, করো না। আর্টস নিয়ে আমি বলছি, আর্টস নিয়ে কোনো ফিউচার নেই, কোনো ফিউচার নেই আর্টস নিয়ে, পশ্চিমবঙ্গে তো নেই। অনেকে বলে যে আর্টস নিলে হবে না, হবে না, অনেক জ্ঞান দেয়, ঠিক আছে, আমি পুরুষের কথা বলছি, আমি অনেকের জ্ঞান শুনেছি ইউটিউবে, অনেকের জ্ঞান শুনেছি। আর্টস নিয়ে ফিউচার নেই, কে বলেছে ফিউচার নেই? আর্টস নিয়ে আছে, আর্টস নিয়েও আছে, সরকারি চাকরি প্রিপারেশনও আর্টস নিয়ে। বহু ছেলেপিলেকে দেখেছি ভাই, বহু ছেলেপিলেকে সরকারি চাকরি প্রিপারেশন নিতে নিতে এই লেগেছে, পারিনি। সবার ব্রেনে কাজ করে না, সবাই পারে না সব কিছু করতে। অনেকে বলে যে আর্টস নিয়ে আইএস হবো, আইপিএস হবো। মুখে বলতে অনেক কিছু ভালো লাগে, কাজে করার সময় না গুঁতোটা বোঝা যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের বলতে চাই, যেসব ছেলেরা মাধ্যমিক পাস করেছো, সবে সবে মাধ্যমিক পাস করেছো ভাই, যদি তোমার নাম্বার কম থাকে, চোখ বুঝে আইটিআইতে চলে যাও। একদিন না একদিন এই দাদার কাছে, এই দাদার ভিডিওতে কমেন্ট করে বলে যাবা, দাদা তুমি যেটা বলেছিলে আমাদের জীবনে কাজে লেগেছে। তো স্পষ্ট কথা, যারা আর্টস নিয়ে পড়েছো, মানে মাধ্যমিক দিয়েছো সবে, ভালো নাম্বার নেই, ঠিক আছে, ভালো নাম্বার থেকেও খুব একটা কাজ হয় না। তো যদি তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও তো তুমি যাও অন্য লাইনে ভাই। আর যদি মধ্যবিত্ত পরিবারের ছেলে হও, আর্টস নিয়ে তোমার কোনো ফিউচার নেই, চলে যাও ভাই। তুমি মাধ্যমিকের পর আইটিআই করে ফেলো, করে ফেলার পর তুমি একটা কর্মসংস্থানের মধ্যে ঢুকে পড়তে পারবা, এবং তারপরে তুমি যদি চাও গ্র্যাজুয়েশন করো, কে আটকাচ্ছে তোমাকে ভাই? পয়সা হে তো সব কুছ হে ইয়ার, পরিষ্কার কথা। আর আরেকটা কথা, তোমাদের যদি এই রিলেটেড কোনো রকম কোশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট করবা, কারণ আমার অডিয়েন্স যারা আমার ভিডিও দেখে তারা স্পষ্টভাবে জানে যে আমি তাদের প্রতিটা কমেন্টের অ্যান্সার দিই, এবং সম্পূর্ণভাবে চেষ্টা করি অ্যান্সার দেওয়ার।
আমার প্রতিটা কমেন্টে আমার অ্যান্সার দেওয়া আছে। যদি কোনো রকমভাবে কমেন্টটা স্প্যাম কমেন্টে না চলে যায় ভাই, তাহলে আমার কাছে আসে এবং আমার কাছে আসলেই আমি তার উত্তর দিই। যদি কোনো রকম তোমাদের কোশ্চেন থেকে থাকে এই রিলেটেড, আইটিআই রিলেটেড এবং ক্যারিয়ার রিলেটেড, তো আমি যেহেতু ভ্লগ করি, বেশিরভাগ সময় আমি টাইম পাই না এইসব ভিডিও বানানোর। তবে আজকে একটা ভাইয়ের কমেন্ট দেখে বানাতে ইচ্ছা করলো। দেখো আমি ঘেমে যাচ্ছি, তো এত গরম পড়ছে, ঘেমে যাচ্ছি। তো আজকে আর ভ্লগ করলাম না তোমাদের জন্যেই। আমি দেখলাম যে বহু ছেলেপিলেরা মাধ্যমিক পাস করে বসে আছে। হ্যাঁ, অনেকে ভাবছে দাদা উচ্চ মাধ্যমিক করে ফেলেছি, কী করবো এবার। যদি এখনও তোমার হাতে সময় আছে, যদি উচ্চ মাধ্যমিকের পরেও তুমি যাচ্ছ না, এখনও সময় আছে, চলে যাও এই লাইনে ভাই। 3টে বছর ওই কলেজে আড্ডা মারে কিচ্ছু হবে না, আর্টস নিয়ে কলেজে আড্ডা মারে কিচ্ছু হবে না, চলে যাও। তো এতটাই তোমাদের বলার ছিল, ধন্যবাদ। এবং যেসব ভাইরা আজকে আমার কথা শুনে আইটিআই ভর্তি হবে, আমি লিখে দিচ্ছি, ক্লাস 10-এর পর, ক্লাস 12-এর পর যারা আমার কথা শুনে আইটিআই ভর্তি হবে, আমি লিখে দিচ্ছি একদিন না একদিন এই ভিডিওতে এসেই কমেন্টে লিখে যাবো দাদা ধন্যবাদ। সো এতটুকুই বলা ছিল আজকের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যদি মনে হয় দাদার কথাটা কাজে লাগবে, কি লেগেছে বা ভালো উপদেশ দিয়েছি, তো অবশ্যই সঙ্গে থেকো। ধন্যবাদ সকলকে। দেখা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ঘেমে গেছি। সো টাটা, আবার দেখা হচ্ছে কালকে নতুন ভ্লগ নিয়ে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও বানিয়েছিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে।